ভিটামিন ডি এর ঘাটতি চিকিৎসা। মেলসবোর্ন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধ, অস্টিওপোরোসিস বা অস্টিওমেলাসিয়া ব্যবস্থাপনা একটি সহায়ক থেরাপি। কিছু পেশিবহুল রোগের সহায়ক থেরাপি, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, লিভার রোগ বা স্থূলযুক্ত ব্যক্তিদের মধ্যে ভিটামিন ঘাটতি পূরণ করার জন্য ডিরাইস 20,000 খুব দ্রুত কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ডিরাইস 20,000। এই টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিটামিন ডি রাইস 20,000 আমাদের ভিটামিন ডি এর ঘাটতি, অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের যদি এই ধরনের ভিটামিন ঘাটতি থাকে তাহলে বা যারা সূর্যের আলো থেকে দূরে থাকে তাদের জন্য খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আবারও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডিরাইস 20,000 হলো একটি উচ্চ শক্তি সম্পন্ন ভিটামিন ডি3, যার মধ্যে রয়েছে ক্যালসিফারেল 20,000 আইইউ, যা সাধারণত বিভিন্ন রোগীর গ্রুপে ভিটামিন ডি এর ঘাটতি নিরাময় প্রতিরোধ করার জন্য নির্ধারিত হয়। মৌখিক ট্যাবলেট যা ক্যাপসুল আকারে তৈরি, এটি প্রতি ডোজে 20,000 আন্তর্জাতিক ইউনিট আয়ু ক্যালসিফেরল সরবরাহ করে, যা চিকিৎসা তত্ত্বাবধানে মাঝারি থেকে গুরুতর ঘাটতি সংশোধনের জন্য উপযুক্ত করে তোলে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো যে ক্যালসিফেরলটা কি। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি3 এর প্রাকৃতিকভাবে উৎপন্ন রূপ, যা সূর্যালোকের অতিবেগুনি রশ্মি রশ্মির সংস্পর্শে আসার পরে ত্বকে সংশ্লেষিত হয়। এটি শরীরে ক্যালসিয়াম এবং ফসফেট বিভাগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সুস্থ হাড়, দাঁত এবং পেশি বজায় রাখার জন্য অপরিহার্য। এই ভিটামিনের অভাব শিশুদের মধ্যে রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিওম্যালাসিয়া ও অস্টিওপেরোসিয়া মতো হাড় নরম করা রোগ সৃষ্টি করতে পারে। এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো ডিরাইস 20,000 এর ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। প্রথমে ব্যবহার করা হয় যাদের মধ্যে রয়েছে ভিটামিন ডি এর ঘাটতি, বিশেষ করে যারা সূর্যের আলোতে কম আসা যাওয়া করে। এই ধরনের ব্যক্তিদের জন্য অবশ্যই ডিরাইস 20,000 অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের, যেমন বয়স্ক ব্যক্তি, সীমিত সূর্যের আলো থাকা ব্যক্তি অথবা মেল বর্ষণ ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধ করে। অস্টিওপেরোসিস বা অস্টিওমেলাসিয়া ব্যবস্থাপনা একটি সহায়ক থেরাপি হিসেবে কাজ করে ডিরাইস 20,000। কিছু পেশিবহুল রোগের সহায়ক থেরাপি হিসেবে কাজ করে ডিরাইস 20,000। দীর্ঘস্থায়ী কিডনি রোগ, লিভার রোগ বা স্থূলতাযুক্ত ব্যক্তিদের মধ্যে ভিটামিন ডি এর নিম্ন স্তর সংশোধন ঘাটতিতে ঝুঁকি থাকা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের জন্য বিশেষজ্ঞের পরামর্শে এই ক্যাপসুলটি সেবন করতে হয়। এ পর্যায়ে আমরা জানবো যে এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ এটা কিভাবে খেতে হবে। ডিজারাইজ 20,000 এর ডোজ এবং ফ্রিকুয়েন্সি, এভাবে তীব্রতা এবং রোগীর ক্লিনিকাল অবস্থার উপর নির্ভর করে। চিকিৎসার ডোজ সাধারণত 6 থেকে 8 সপ্তাহের জন্য সপ্তাহে একবার বা দুবার 20,000 ইউনিট খেতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, মাথায় ব্যথা ইত্যাদি। তো পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতার বিষয়ে জানবো, অর্থাৎ কোন কোন সতর্কতা রয়েছে। প্রস্তাবিত না হলে অন্যান্য উচ্চমাত্রায় ভিটামিন ডি বা ক্যালসিয়াম সম্পূরকগুলি একসাথে ব্যবহার এড়িয়ে চলতে হবে। রোগীদের ক্ষেত্রে কিডনিতে পাথর, গুরুতর লিভার বা কিডনি রোগ বিশেষজ্ঞ নির্দেশনা ছাড়া শিশুদের নিয়মিত ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। অর্থাৎ যাদের কিডনিতে পাথর রয়েছে, লিভার বা কিডনি সমস্যা রয়েছে এবং ডাক্তারের নির্দেশ ছাড়া শিশুদেরকে এই মেডিসিনটি সেবন করা থেকে এড়িয়ে থাকতে হবে। সুতরাং আমরা বলতে পারি ডিরাইস 20,000 ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য একটা শক্তিশালী এবং কার্যকর বিকল্প, বিশেষ করে যাদের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম বা উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের ক্ষেত্রে। এর উচ্চ মাত্রা ফর্মুলেশন সাপ্তাহিক বা
দ্বি-সাপ্তাহিক ডোজ সুবিধাজনকভাবে গ্রহণের অনুমতি দেয়। তবে ভিটামিন ডি অতিরিক্ত মাত্রার সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকির কারণে এটি সর্বদা চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। নিরাপত্তা এবং কার্যকারিতার জন্য রক্তের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সুতরাং আপনাদের বাসায় যদি বয়স্ক রোগীদের এই ধরনের সমস্যা থাকে এবং আপনি এই মেডিসিনটি সেবন করাতে চান, তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করুন, অথবা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করাতে হবে। কোনোভাবেই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করানো যাবে না। ডিরাজ ২০২০ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র মেডিসিন এবং রোগের সম্পর্কে বলা হয়, অর্থাৎ আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিন সেবন করবেন না। টপিকটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।